হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে আরও একটা মেকআপ লুক শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে দেখো, আমার স্কিনটা কিন্তু আজকে আমি ক্লিন করে আসিনি, কারণ আমার সেটা সময় হয়নি তার জন্য। আর এই লুকটা হচ্ছে পুরোপুরি একটা কালো মেয়ের মেকআপ, মানে আমার রঙটা যেরকম কালো বা শ্যামলা আমি, তো তোমরা যারা আমার মতন কালো শ্যামলা আছো তোমাদের জন্যই এই মেকআপ লুকটা আমি শেয়ার করছি। একদম A to Z তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমে দেখো, একটা উইপস দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ মেকআপের আগে যদি ফেস ক্লিন না হয় তাহলে কিন্তু মেকআপ টিকবে না। তো তারপরে দেখো, এই গোলাবাড়ির রোজ ওয়াটারটা আমি ইউজ করছি অ্যাজ এ টোনারের মতন। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী যে কোনো টোনার ইউজ করতে পারো, তবে এই গোলাপ জলটা কিন্তু অল স্কিন অফ টাইপ, তোমরা যে কোনো স্কিন টাইপে বা টোনে তোমরা ইউজ করতে পারো। তারপরে বায়োটিকের এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা কিন্তু এগুলো এই ময়শ্চারাইজারটাই স্কিপ করে যাবে, কারণ এটা একটু অয়েলি টাইপ অফ ময়শ্চারাইজার। তার জন্য যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই ভালো। আমার ড্রাই কখনো কখনো আবার অয়েলি হয়ে যায়, তো আমি এটাই ইউজ করছি। তো তারপরে দেখো, এই প্রাইমারটা আমি ইউজ করছি, এটা ম্যালিওর প্রাইমার। এই প্রাইমারটাও কিন্তু খুবই ভালো আর কম টাকার মধ্যে খুব ভালো কিন্তু একটা প্রাইমার। এটা কিন্তু ওয়াটার কন্ট্রোল এটা কিন্তু অয়েল কন্ট্রোল করবে, প্লাস তোমার স্কিনকে কিন্তু অনেকক্ষণ ধরে মেকআপ বসিয়ে রাখতে সাহায্য করবে। তো স্কিনটা দেখলে কতটা প্লেন হয়ে গেল, আমার হাতের মধ্যে যে প্রোডাক্টটা বেঁচে গেল সেটা কিন্তু আমি আমার গলার মধ্যেও অ্যাপ্লাই করে নিলাম। তারপরে পিএসির একটা কনসিলার নিয়েছি। এই কনসিলারটা কিন্তু ওয়াটারপ্রুফ কনসিলার, এটা দিয়ে আমি কিন্তু আমার স্কিনের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু আমি ঢেকে নিচ্ছি। যেরকম কালো দাগ থাকতে পারে বা যে কোনো ব্রণের দাগ থাকতে পারে, তাহলে কিন্তু এই অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে তোমরা সেটাকে ঢেকে নিতে পারবে। আর যদি মনে করো অনেক বেশি কালো দাগ, তাহলে কিন্তু একটা তোমার স্কিন টোনের থেকে একটা ডার্ক শেড নিয়ে কিন্তু তোমার কনসিলিংটা করে নিতে পারবে। প্রথমে কিন্তু আমি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। এটা না ব্লেন্ড করলে কিন্তু তুমি যদি লিকুইড ফাউন্ডেশন দাও তাহলে কিন্তু তোমার ফাউন্ডেশনটা কেকি দেখাবে বা ছাপ হয়ে যেতে পারে জায়গায়। তো দেখো, এইভাবে কিন্তু আমি আমার ফুল যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু ঢেকে নিচ্ছি। আমার ফুল ফেসের মধ্যে যে প্রবলেমগুলো আছে, মানে আইয়ের উপরে বা তলায় যে আমার কালো দাগগুলো আছে সেগুলো আমি ঢেকে নিলাম। তারপরে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এইভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার যে জায়গাগুলোতে কারেক্টার লাগিয়েছি সেই জায়গাগুলোতে দেখো আমি একদমই কিন্তু হালকা কারেক্টার লাগিয়েছি, কারণ অতিরিক্ত লাগালে কিন্তু কালারগুলো বোঝা যায়, তার জন্য একদম অল্পই লাগানোর চেষ্টা করবে। তারপরে দেখো, আমি একটা ফরএভার 52 এর একটা ফাউন্ডেশন ইউজ করছি আমার শেড অনুযায়ী। তোমরা তোমাদের শেড অনুযায়ী ফাউন্ডেশন চুজ করতে পারো, মানে যেটা তোমার শেড সেই অনুযায়ী কিন্তু ফাউন্ডেশন চুজ করো। কারণ যদি বেশি ফর্সা হও তাহলে কিন্তু একটু সবসময় লাইট কালার চুজ করবে, কারণ সেটা কিন্তু আমাদের ফেসের মধ্যে অক্সিডাইজ হয়ে যাওয়ার পরে কিন্তু স্কিনটা কালো দেখাতে পারে। তার জন্য সবসময় একটু লাইট শেড চুজ করবে, খুব লাইট নয় আবার খুব ডার্কও নয়। তোমার শেডের থেকে অন্তত 1-2 টোন লাইট কালার চুজ করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এখানে দেখো, তুমি ডাইরেক্ট তোমার ফেসের মধ্যে এরকম বা ফাউন্ডেশন নিয়ে কিন্তু মেকআপের মানে ব্রাশটা দিয়ে ব্লেন্ড করতে পারো, বা তুমি এরকম টিপ করে ফুল ফেসের মধ্যে লাগিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো। এটাতে মানে দুটো ক্ষেত্রেই দেখা যাবে সমানই ব্যাপার। অনেকে আছে টিপ করে ফুল ফেসের মধ্যে লাগিয়ে ব্লেন্ড করে, অনেকে আছে ডাইরেক্ট প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করে, আবার অনেকে আছে বিউটি ব্লেন্ডারে নিয়েও ব্লেন্ড করে। তোমাদের যেরকম সুবিধা তোমরা সেরকমভাবেই ব্লেন্ড করতে পারো। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, ভিজিট করছো, দেখছো আমার মেকআপ ভিডিও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের সঙ্গে আরও ভালো সুন্দর মেকআপ ভিডিও শেয়ার করতে পারি। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি প্রেস করে দিও, অল করে দিও এবং একটা লাইক করে দিও। তারপরে দেখো, আমার আইব্রোটাকে আমি ফিল করে নিলাম। মার্সের একটা কালার নিয়েছিলাম, ওটা হচ্ছে একটা জেড ব্ল্যাক কালার, কারণ আমি ব্রাউন কালারটা খুঁজে পাচ্ছিলাম না সেই মুহূর্তে, তো আমি ব্ল্যাকটা দিয়ে আইব্রোটাকে ফিল করে নিয়েছি। তারপরে একটা এনওয়াইবির কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। আর আইব্রোটা না ডিফাইন করলে না আইব্রোটা সুন্দর দেখতে লাগে না, তো তোমরা অবশ্যই আইব্রোটাকে ডিফাইন করার চেষ্টা করবে যদি একদম পারফেক্ট ব্রাইডাল মেকআপ চাও। তো দেখো, তারপরে যে জায়গাগুলোতে আমার হাইলাইটিং জোন আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমি প্রোডাক্ট লাগাচ্ছি। আর খেয়াল করো, আমি কিন্তু খুব অল্প প্রোডাক্ট লাগাচ্ছি, কারণ
বেশি প্রোডাক্ট লাগালেই তোমাদের ফিকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যারা মেকআপে নতুন আছো তাদের অবশ্যই মানে প্রোডাক্ট অল্প অল্প নিয়ে ইউজ করো, কারণ অতিরিক্ত প্রোডাক্ট হয়ে গেলে তোমরা নিজেরাই তোমার ফেসের মধ্যে সামলাতে পারবে না। কিছু কিছু জায়গায় দেখবে ছাপ ছাপ হয়ে যাচ্ছে। এখন যত অল্প প্রোডাক্ট ইউজ করবে ততই কিন্তু তোমাদের মেকআপটা ফ্ললেস ক্লিন, ফেসটার মধ্যে একদম একটা ন্যাচারাল কালার লাগবে। তো তারপরে দেখো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আই শ্যাডো সেট থেকে একটা স্কিন কালার নিয়েছি, সেটা নিয়ে কিন্তু আমার ওই আইয়ের উপরটা ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ওই আইয়ের তলাটার উপরটা কিন্তু ক্রিস লাইন এসে যায়। তো তার জন্য তোমরা এই টেকনিকটা কিন্তু ফলো করতে পারো। আইয়ের তলাটার উপরটা কিন্তু এরকম একটা সেট নিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে পারো, ভালো করে মানে বসিয়ে নিতে পারো। তো তারপরে ফরএভার 52 এর আমি একটা লুজ পাউডার নিয়েছি হোয়াইট কালারের। তোমরা হোয়াইট কালারের যে কোনো ট্রানজিশন কালার মানে পাউডার নিতে পারো, কারণ এই কালারটা কিন্তু সাদা হয়ে যাবে না। সাদা কালারগুলো যে সাদা হবে তা কিন্তু নয়, তোমার স্কিন টোনই কিন্তু পরে চলে আসবে। দেখো আমি সাদা কালার দিলাম তো কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না, পুরো আমার স্কিন টোনই এসে গেছে। তারপরে দেখো আমি কিন্তু সেম আইশ্যাডো প্যালেট থেকেই নিয়ে কিন্তু আমার ব্লাশটা করে নিচ্ছি। আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যারা নতুন মেকআপ শিখতে চাইছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো যে তোমাদের কী প্রবলেম আছে, আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো। আর দেখো যদি মেকআপ করতে চাও তাহলে এরকম ব্যাপার নেই যে তোমাদের অনেক প্রোডাক্ট অনেক আলাদা আলাদা জিনিস লাগবে। যদি তোমার এরকম একটা কনসিলার এরকম একটা আইশ্যাডো প্যালেট থাকে তাহলে এখান থেকে তুমি অনেক কটা কাজ করে নিতে পারছো। দেখো আমি কিন্তু আই মেকআপের জন্য ব্লেন্ড করে নিলাম, প্লাস আইয়ের তলাটাতেও কিন্তু পাউডার দিয়ে সেট করে নিলাম। তারপরে করলাম ব্লাশ, তারপরে করলাম হাইলাইটিং করছি এখন। আর তোমরা এরকম একটা আইশ্যাডো প্যালেট নেবে যেখানে তোমার হাইলাইটিং, কন্ট্রোল সব কিছু সেট থাকবে, সেই হিসাবে একটা আইশ্যাডো প্যালেট কিনবে, তাহলে কিন্তু তোমাদের অলমোস্ট সব কাজই মিটে যাচ্ছে। তো তারপরে দেখো আমার ইনার কর্নার হাইলাইট করে নিলাম আইয়ের। তারপরে আইব্রো বোনটাতেও তোমাকে হাইলাইট করে নিতে হবে অবশ্যই, এই যে ব্রাউ বোনটাও আমি হাইলাইট করে নিলাম। যে জায়গাগুলোতে হাইলাইটিং জোন সেই জায়গাগুলো আমি ভালো করে হাইলাইট করে নিলাম। দেখো হাইলাইটিং আমার হয়ে গেছে। তারপরে মার্সের সেম আইব্রো ফোমেরটা দিয়ে ওইটি কিন্তু কালো কালারটা দিয়ে আমি আমার আই মেকআপটা করছি। আইয়ের তলাটায় কিন্তু আমি ভালো করে দেখো এইভাবে কাজলের মতন করে নিচ্ছি। তোমাদের কিন্তু আলাদা করে কোনো কাজল কেনার দরকার নেই, কারণ এই কাজলটা কিন্তু ওয়াটারপ্রুফ কাজল, প্লাস তুমি কাজলের মতন ইউজ করতে পারবে, আইলাইনারের মতন আইব্রোতেও দিতে পারবে, সব রকম কাজ হয়ে যাবে। এটা মার্সের, আর এটা খুবই কম প্রাইস, তুমি 300 টাকার মধ্যে হয়ে যাবে, হয়তো 250 টাকা কি 280 টাকা এরকম কিছু প্রাইস হবে। আমি অনেক দিন আগে কিনেছি তাই আমার এখন মনে পড়ছে না। তারপরে দেখো একটা গোল্ডেন কালার শিমার নিয়ে আমি আইয়ের উপরটা দিয়ে দিচ্ছি, আর ইনার কর্নারের দিকটা একটু হোয়াইট কালার শিমার দিয়েছি, কারণ আমার শাড়িতে যেরকম কালার ছিল আমি সেই অনুযায়ী আমি আই মেকআপটা করার চেষ্টা করেছি। তারপরে আমি মাস্কারাটা করে নিচ্ছি, আর এটা হচ্ছে মেবলিন ফিটমির একটা মাস্কারা, ওয়াটারপ্রুফ মাস্কারা এটা। আর যারা মাস্কারা পরবে তারা অবশ্যই নিচের দিকে তাকিয়ে মাস্কারাটা পরবে, তাহলে কিন্তু তোমাদের মাস্কারাটা পারফেক্টভাবে পরা হবে। আর তোমাদের মাস্কারা পরতে গিয়ে অনেক সময় নিচের দিকে মানে পড়ে যায়, অনেক সময় কালার লেগে যায়, তো সেটা কিভাবে তোমরা রিমুভ করবে সেই নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, শর্টসে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারো। তো দেখো তারপর মাস্কারাটা পরে নেওয়ার পর আইলাইনারটা পরে নিচ্ছি। আইলাইনারটা কিন্তু একদমই সরুভাবে আমি পরছি, একটা জাস্ট উইং ড্র করছি। আমার এইভাবে আইলাইনার করতে খুবই ভালো লাগে। আর একটা কথা, আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি তো এরকম মানে কথা বলতে পারি না। সো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে, আর না ভালো লাগলেও বলো তোমাদের কোনখানটা কী প্রবলেম লেগেছে, তো সেই হিসাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।